আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আমরা হঠাৎ করে আমাদের গ্রামের বাড়িতে এসে পড়লাম। আর গ্রামের বাড়িতে আসার পর আপনাদের সাথে নতুন ভিডিও আপলোড করতেছি। যাদের কাছে আমাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এখানে দেখতেই পাচ্ছেন কি করছে। আমরা গ্রামের বাড়িতে আসার পর এগুলো করে থাকি। দেখতেই পাচ্ছেন এখন আমরা সুপারি পাড়তেছি। এটা অনেক আগের গাছ, যার কারণে এটা অনেক বড় হয়ে গিয়েছে এবং আনার জন্য অনেক কষ্ট করতেছে। যেহেতু সুপারিগুলো অনেক উপরে ধরে গিয়েছে, যার কারণে আমরা বাঁশ বা লাঠির মাধ্যমে এই সুপারিগুলোকে পাড়ার চেষ্টা করতেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার আব্বু সুপারি গাছ থেকে সুপারি পাড়ছে। আর সুপারির সাইজগুলো অনেক বড় বড়। এই লাঠিটার মাধ্যমে অনেকগুলো সুপারি পেরে নিলাম। একটা একটা করে সুপারি সব নিচে পড়ছে। প্রায় 20টার উপরে সুপারি আমরা এখান থেকে নিয়ে নিলাম। গাছে আরো সুপারি আছে কিন্তু ওইগুলো আমি নিইনি, কারণ ওইগুলো অনেক ছোট ছোট বড় বড় গুলাই আমরা নিয়ে নিলাম। আপনাদের এলাকায় এই সুপারিগুলোকে কি বলে এটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। অনেকেই এই সুপারিগুলো চিনে না। এটা হচ্ছে পানির সাথে খাওয়া হয়। আমার নানু পানির সাথে সুপারি খেতে অনেক পছন্দ করে। যদি সুপারির ব্যাপারে কিছু না জানেন তো অবশ্যই আপনাদের দাদা দাদির কাছে জিজ্ঞেস করবেন, কারণ ওনারা পান খেয়ে থাকে, ওনারা অবশ্যই জানবে। আমাদের গাছে অনেকগুলো সুপারি ধরেছে, কে খাবে আমি জানি না। একটা একটা করে সুপারি আমরা একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিলাম। সুপারিগুলো অনেক জায়গায় পড়েছিল, যার কারণে হচ্ছে আমরা টুকি টুকি নিচ্ছিলাম। অনেক জায়গায় অনেক গর্তের মধ্যে এগুলো পড়েছিল। তো দেখতেই পাচ্ছেন এখানে কিভাবে করে আমরা সুপারিগুলো টুকিয়ে নিচ্ছি। বিভিন্ন লতা পাতার পিছনে বাইরে সব জায়গায় পড়েছিল এই সুপারিগুলো। আপনারা যারা ভিডিওগুলো দেখছেন, এই ভিডিওতে কে কে সুপারি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কে কে সুপারি খান না এটাও জানাবেন। কয়েকটা সুপারি আমরা ধরে নিলাম। একটা সুপারি পাচ্ছি, আবার কয়েকটা সুপারি পাচ্ছি না। আমাদের এই গাছটাতে অনেক সুপারি ধরে। সুপারিগুলো খুঁজে খুঁজে আমরা খুব কষ্ট করে টুকাচ্ছিলাম। একটা সুপারি গাছের আলার মধ্যে, কয়েকটা সুপারি আবার ইটের মধ্যে, কয়েকটা সুপারি আবার গাছপালার নিচে, মানে এগুলো অনেক সুপারি আমরা পেরেছি। প্রায় 10-15টার উপরে আমাদের এই গাছ থেকে সুপারি আনা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আমার আব্বু সুপারি পাড়া শেষ হয়ে তার দেন হচ্ছে সুপারি টুকাচ্ছে, এন্ড দেন সাথে সাথে আমরাও টুকাচ্ছিলাম। গ্রামের বাড়িতে আমরা মাসে 2-3 বার হলেও আসি। কে কে গ্রামের বাড়িতে যান বা কে কে গ্রামের বাড়িতে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সুপারি টুকানো শেষ করে ফুল টোকাতে গিয়েছিলাম। অনেক সুন্দর সুন্দর ফুল আমাদের গ্রামের বাড়িতে, তো ওগুলা টুকাতে আমি গিয়েছিলাম। আর আম্মু রান্না বান্না করছিল আর আমি ভিডিও করতেছিলাম সাথে সাথে। সবাই মিলে দ্রুত সুপারি টুকানোগুলো শেষ করতেছিলাম। কয়েকটা সুপারি ফাটা, আবার কয়েকটা সুপারির মধ্যে দাগ, কয়েকটা সুপারিতে আবার পচা ধরেছে, মানে এরকম আর কি সুপারি পেলো। তো সুপারি টুকানো শেষ করে দেন হচ্ছে আমার আব্বু কলা গাছ কাটতেছিল, কারণ হচ্ছে কলার গাছে অনেক বড় একটা কলা ধরেছে। গ্রামের বাড়িতে কাঁচি কোদাল সবই থাকে, ওগুলো দিয়ে ওগুলোর সাহায্যে আব্বু গাছ কাটতেছিল। আর দেখতেই পাচ্ছেন উপরে একটা কলা। আর আমরা গ্রামের বাড়িতে অনেকগুলো কলা গাছ বনে রেখেছি, সেখান থেকে 2-3টা কলা গাছে আমাদের কলা ধরে। আর এটা হচ্ছে তার মধ্যে একটা, এটার মধ্যে কলা ধরেছে। কলা গাছ ভাঙার পর দেখতেই পাচ্ছেন কলাটা আমরা কিভাবে খুলে ফেললাম, এন্ড দেখেন কত বড় একটা কলা আমরা পেয়ে গেলাম। তো কলা কাটার পর এখন হচ্ছে কলা গাছের ভিতরে যে ক্যাঞ্জল থাকে সেই ক্যাঞ্জলটা বের করে নিচ্ছি। কলা গাছের এক একটা খোলস ছাড়িয়ে ছাড়িয়ে তারপরে ভিতর থেকে ক্যাঞ্জলগুলো বের করে নিচ্ছি। আর কলা গাছের ক্যাঞ্জল কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা অবশ্যই এই ক্যাঞ্জলগুলো খেয়ে থাকি। এই ক্যাঞ্জলগুলো দিয়ে বিভিন্ন তরকারি রান্না করে আমরা খেয়ে থাকি। মাছের তরকারি যেমন বিভিন্ন তরকারি দিয়ে আমরা এগুলো খেয়ে থাকি। যারা এই কলা গাছের ক্যাঞ্জল খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। কলা গাছের ক্যাঞ্জলের তরকারি কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে। তো একটা একটা করে সব কলা গাছের ক্যাঞ্জলগুলো একটা করে খন্ড খন্ড করে তারপরে করলাম। এগুলো আমরা বাসায় নিয়ে যাব। আর এইখানে আমার আম্মু কি রান্না করলো সেটা তো দেখালাম না। তো এখানে হচ্ছে আমার আম্মু গরুর মাংস রান্না করলো। গ্রামের বাড়ি ছোট্ট একটা গাছে দেখা যাচ্ছে অনেকগুলো করলা ধরেছে, 2-3টার মতো করলা ধরেছে। সেই করলাগুলো আমরা ছিঁড়ে এখানে আমার বোন করলাগুলো ছিঁড়ে নিচ্ছে এক একটা করে। যেহেতু ও অনেক লম্বা এর জন্য ওকে দিয়ে হচ্ছে করলাগুলো ছিঁড়ে নিলাম। এই করলাগুলো কিন্তু অনেক উপরে ছিল, যার কারণে ওকে দিয়ে সবকিছু ছিঁড়ে নিলাম। এই করলাগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের তরকারি খেয়ে থাকি, যেমন আলু দিয়ে করলার ভাজি, যেটা আলু ভাজি বলে বা করলার ভাজি বলে। এই করলা আর আলু দিয়ে যে ভাজিটা হয় এটা কিন্তু খেতে অসাধারণ। আপনারা যারা ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবেন। আর কে কে ট্রাই করেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন কতগুলো সুপারি আমরা পেরেছি। বাসায় এসে পড়লাম আমরা। বাসায় এসে আমরা এই সুপারিগুলোকে ব্যাগ থেকে বের করে আপনাদেরকে দেখালাম, অ্যান্ড দেখতেই পাচ্ছেন তার সাথে একটা ক্যাঞ্জল। তো সাথে সাথে আপনাদের কলা ঘোরটাও দেখে দিলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ওকে, আল্লাহ হাফেজ।